রিষড়া অনাথ আশ্রম আমাদের যতগুলি প্রতিষ্ঠান রয়েছে রিষড়াতে তার মধ্যে সব থেকে প্রাচীনতম প্রতিষ্ঠান। 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই প্রতিষ্ঠানে। শুরু হয়েছিল এই প্রতিষ্ঠান দরিদ্র ভাণ্ডার দিয়ে শুরু হয়েছিল, এবং এখানে তখনকার দিনে যে দুর্ভিক্ষ লেগেছিল সেই মুষ্টি ভিক্ষা গ্রহণ করে করে তারা সাধারণ মানুষের মধ্যে সেগুলো বিতরণ করতেন। তারও পরবর্তীকালে এই যে কক্ষগুলো নির্মাণ হয়েছে, এখানে বহু ডাক্তার বসতো আগে। রিষড়ায় বলতে গেলে কোনো ক্লাবের প্রথম অ্যাম্বুলেন্স এই ক্লাবেই এসেছিল। রিষড়ার ঐতিহাসিক এবং ঐতিহ্য বহনকারী এই অগ্রণী অনাথ আশ্রম প্রথমেই উঠে আসছে সাধারণ মানুষের পাশে থাকা নিয়ে। প্রথমেই রিষড়াতে শুরু করেছিলেন একদম অ্যাম্বুলেন্স দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে, এবং বিগত দিনে এটাও দেখা গিয়েছিল যে রিষড়ার প্রথম বই বাজার, অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা পিছিয়ে থাকতেন বিভিন্ন শিক্ষামূলক দিক দিয়ে, এবং সেই সমস্ত ছেলে মেয়েদেরও কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন একদম স্বল্প মূল্যে বই বিক্রি করে এবং বই বাজার দিয়ে। একাধিক অনুষ্ঠানের মধ্য থেকেও আজকে দেখা গেল স্বাস্থ্য শিবির অনুষ্ঠান। তো আমি সরাসরি জিজ্ঞেস করে নেবো আজকে একাধিক যে অনুষ্ঠান এনারা করে আসছে বিগত দিন থেকে আজকের দিনে স্বাস্থ্য শিবির, কি বলবেন আজকে আপনারা অনেক ঝড় ঝাপটার মধ্য থেকে অনেক প্রতিকূলতার মধ্য থেকে আপনারা এগিয়ে এসেছেন আজকে এত দূর পর্যন্ত, এবং একদম উৎসাহের সাথে আপনারা কাজ করছেন, কি বলবেন আজকের দিনটা নিয়ে? দেখুন, আমাদের জায়গাটার নামই হচ্ছে অনাথ আশ্রম। আমরা যেটা এই অনাথ আশ্রমটাকে এখন পরিচালনা করি সেটা ক্লাব হচ্ছে অগ্রণী। কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমরা এখান থেকে আশ্রমের যে মানসিকতা, সেই মানসিকতা দিয়ে আমরা সবাই মিলে তৈরি হয়েছি। 100 বছর আগে যখন এই আশ্রম তৈরি হয়েছিল তখন এখানে অনাথদের সেবাশ্রয় হিসেবে যা কাজটা করতো, তো সেই আশ্রমের ধারা আমরা এখনো আজকে দীর্ঘদিন ধরে বজায় রাখি। হয়তো এখন কোনো অনাথ এখানে কোনোদিনই থাকতো না, আজও নেই। কিন্তু অনাথ বলতে আমরা সাধারণ বুঝি মানুষ সমাজের পিছিয়ে থাকা শুধু নয়, সমাজের অনেক নিম্ন স্তরের মানুষ আছে যারা অনেক কিছু সমাজের থেকে বঞ্চিত থাকে। সেই বঞ্চিত জায়গাটায় তারা যদি না থাকে, সেই জন্য আমরা সর্ব ব্যাপারে তাদের কিছু সাহায্য করার চেষ্টা করি। যেমন আমরা আগে মেডিসিন ব্যাংক আমাদের ছিল, অ্যাম্বুলেন্স ছিল। এখন কালের নিয়মে যেহেতু এখন মেডিসিন ব্যাংকের রিষড়ায় প্রথম ক্লাব সংগঠন হিসেবে প্রথম, অনেক সংস্থা ছিল বড় যারা এনজিও যেগুলোকে বলা হয়, তাদের কারো কারো হয়তো ছিল, কিন্তু আমাদের ছিল এটাই। এমনকি আমরা করোনার সময় যে বুস্টার লোকে 800,000 টাকা দিয়ে কিনে দিত, সেখানেও আমরা প্রায় 1000 জনকে বিনা পয়সায় বুস্টার দিয়েছিলাম। এমনকি আমাদের একদম পিছিয়ে পড়া মানুষকে আমরা করোনার আগে পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে রেশনিং করতাম। আর এই ধরনের সামাজিক রক্তদান, স্বাস্থ্য শিবির, এগুলো তো আমাদের অঙ্গই। কিন্তু আমাদের মতো একটা ছোট ক্লাবের পক্ষে মুশকিল হচ্ছে যে আমরা কোনোদিন কোনো সরকারি সাহায্য পাইনি, কিন্তু এই সামাজিক কাজগুলো আমরা করে যাই। আজকে আমাদের একটা আবেদন থাকবে, যদি নতুন সরকার আমাদের নতুনভাবে যদি সাহায্য করে, আমাদের এই মানসিকতা থাকবেই, আমরা আরও বড়োভাবে এই কাজগুলোকে করতে পারবো, যাতে সমাজের আরও লোকের উপকার লাগে। আপনি যে কিছুক্ষণ আগে বললেন বইমেলা, এই ছোট্ট জায়গার মধ্যে বইবাজার কেন করেছিলাম? আমাদের এখানে বহু মানুষ আছে যাদের কলকাতায় গিয়ে বইবাজারে বা বইমেলায় যাওয়ার সামর্থ্য নেই। সেই সব বাচ্চারা যাতে কিছুটা আনন্দ পায়, কিছুটা মানসিক স্পৃহা তাদের জন্মে যে বইয়ের সম্বন্ধে, সেই জন্য আমরা ছোট্ট পরিসরে বইমেলারও আয়োজন করেছিলাম। এইভাবে আমরা সমাজের পাশে থাকতে চাই, আগামী দিনেও থাকতে চাই, শুধু চাই সবাইকার সহযোগিতা। ধন্যবাদ। আজকে এই প্রবীণদের মধ্য থেকে আগামী দিনে যে সমস্ত লোকরা যুবরা রয়েছেন তাদের জন্য বিশেষ আপনারা কি বলবেন? আগামী দিনে আপনারা কি ভাবনা বলবেন? দেখুন, আপনি একটু আগে যে দুর্নীতির কথা বললেন, আমাদের অর্গানাইজেশনটা একটা পুরোপুরি 100% দুর্নীতি মুক্ত সংগঠন, এবং এটা হচ্ছে আমাদের অহংকার। আজকে প্রায় 120 বছর আগেকার অনাথ আশ্রম আমাদের বাপ ঠাকুরদাদের তৈরি করে যাওয়া জায়গায় আমরা এবং আমাদের সন্তানরা তারাও সেটাকে সুচারুরূপে টেনে নিয়ে যাচ্ছে। ওই যেটা আমি আগে বললাম, জীব সেবাই শিব সেবা, সেটাকে প্রাইম মোটো করে আমরা একদম চালিয়ে যাচ্ছি, এবং আগামী 100 বছর আবার তাই চলবে। সেইভাবেই আমরা আমাদের সংগঠনকে তৈরি করেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে শম্ভুনাথ চন্দ্র।
ইতিমধ্যে এই ক্লাবের আরেকজন সদস্য রয়েছেন, যিনি একদম স্বতঃস্ফূর্তভাবে ক্লাবের জন্য বহু কাজ করছেন এবং সমাজমূলকভাবে যে সমস্ত কাজ করার প্রয়োজন মানুষের জন্য সে সমস্ত কিন্তু এনারা করে আসছেন। তো দাদা, আজকে একটা প্রশ্ন, যে দেখা যাচ্ছে যে আপনাদের এই যে সংগঠন ক্লাব, এখানে যেমন প্রবীণরা রয়েছেন এবং নতুন যুবদের জন্য বিশেষ সবাইকে নিয়ে চলার মতন কি বলবেন? দেখুন, আমাদের এই যে সংস্থাটা আছে, এখানে একটা যেরকম স্কুলে যেরকম বাচ্চারা শিক্ষা পায়, স্কুলে গিয়ে যেরকম মাস্টারমশাইদের শেখায়, আমাদের প্রবীণ যারা ছিলেন তারা তাদেরও প্রয়োজন ছিলেন, তাদের কাছে যে শিক্ষা পেয়েছেন ওনারা আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আগামী প্রজন্মকে আমরাও চাইছি সেই শিক্ষা দিতে, যে এখানে একটা ক্লাব মানেই শুধু ওই হইচই সংগঠন করবো আর চলেই হতা নয়, সবকিছু একটা বাঁধন আছে। আপনি টিউশনে যাচ্ছেন, মাস্টারমশাই শেখাচ্ছে, আমরা এই ক্লাবটাকে সবার মধ্যে রেখেছি, খেলাধুলো, স্পোর্টস, আনন্দ, পুজো সবটাই বজায় থাক, কিন্তু তার মধ্যে একটা বাঁধন থাকবে, তার মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা ভাব থাকবে না। এছাড়া আমাদের এখানে যারা আছে তারা প্রত্যেকে এমনই ঘরে বিলং করে, তারা সব মধ্যবর্তী ঘরের ছেলে, কেউ এখানে বড়লোক নয়, এবং তাদের মানসিকতা একই, যে আমাদের দাদা কাকারা যেভাবে ক্লাব চালিয়েছে, সংগঠন চালিয়েছে, আমরা ঠিক সেই পথ অনুসরণ করেই চলবো। তাই জন্য আমাদের 100 বছর হয়ে যাওয়ার পরও আমাদের ক্লাব ঠিক একই জায়গায় আছে। হতে পারে কিছু সময়ের অভাবে ছেলের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে সমর্থন পুরো ছেলেদের সবসময় থাকে, যেটা পুজোর সময় এটা আরো ভালো দেখা যায়। আমাদের এই যে অর্গানাইজেশন যে সমস্ত কাজ করে, এটা নেশা বলতে গেলে চলে, যেন মানুষের নেশা থাকে, সেটা এটা আমাদের নেশা, করতে হবে, মানুষের জন্য করতে হবে। মানে আমি যাকে চিনি না, যে আমাদের এখানে থাকে না, সেও যদি কোনো সময় চলে আসে, আমরা দৌড়ে গিয়ে বললাম যে চলো ওর বিপদে পড়েছে, ওকে চিনিস না, কেন করবি নেশা? তো প্রত্যেক মানুষের জন্য সবকিছু নেশা থাকে। আমাদের সংগঠন, আমাদের প্রত্যেকটা সংগঠন সদস্যর একটা নেশা হয়ে গেছে, যে মানুষের কাজ করবো, সমাজের কাজ করব। তার জন্য কোনো রাজনৈতিক ছাতার তলা দরকার নেই। কেউ যদি কিছু করতে চায়, সে নিজের ইচ্ছা থাকলেই করতে পারে। আমরা কেন চাই যে রাজনীতিক যদি কোনো গভর্নমেন্ট যদি কোনো সাহায্য করে, তা আমাদের করতে আরো সুবিধা হবে। যে কাজটা করতে গেলে আমাদের নিজের ক্ষমতায় বা নিজের প্রচেষ্টায় যেটা দেরি হয়, সরকার যদি একটু নিশ্চিত, তাহলে আমরা সেটা দ্রুত এবং স্মুথলি করতে পারবো। যেটা দেখা যায় যে আজকে আপনাদের এই বিনামূল্য স্বাস্থ্য শিবির অনুষ্ঠান করছেন, বহু মানুষ রীতিমতো উপস্থিত হয়েছে। আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন এবং বিশিষ্ট ব্যক্তিরা কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের এখানে বিশিষ্ট অতিথি বলতে আমাদের প্রেম মন্দির মহারাজ শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজি, এবং ওনার সঙ্গে ওনারই সহযোগী শঙ্কর মহারাজ ছিলেন। এছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টির যা কার্যকর্তা, যারা পদাধিকারী এবং কাউন্সিলর, সবাই এখানে উপস্থিত ছিলেন। যেরকম মনোজ সিং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভারতীয় জনতা পার্টির আমাদের 4 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট সন্তোষ সিং, এছাড়া ছিলেন 4 নম্বরের GA শম্ভু সাউ, এছাড়া ছিলেন পল্লবী চ্যাটার্জি, এবং আরো আমাদের ভারতীয় বহু কার্যকর্তা যারা শক্তিকেন্দ্র ইনচার্জ, শক্তিকেন্দ্র প্রমুখ, সবাই এখানে উপস্থিত ছিল, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সংগঠনের কাছে এবারে এগিয়ে এসছে, এবং তারা আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবে এই আশা রাখি। একদম, আপনারা সবটাই শুনেছেন যে বিভিন্ন রকম ডাক্তাররা ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষায় রয়েছেন, এবং সেই সঙ্গে এটাও বলবো যে এই যে আজকে যে অগ্রণী ক্লাব অর্থাৎ অনাথ আশ্রম প্রাঙ্গণে যে অনুষ্ঠানটা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, এই স্বাস্থ্য পরীক্ষা উদ্বোধন মহারাজ করেছেন, এবং একাধিক ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তারা উপস্থিত রয়েছেন। আর তারা কি বলছেন এই অনুষ্ঠান সম্পর্কে? ক্লাব সবসময় জনমুখী হয়। প্রত্যেকটা ক্লাব তাদের এই জনমুখী কার্যক্রমের জন্যই তারা ক্লাব তৈরি করে, মানুষের সেবা করবার জন্য। পাড়ায় পাড়ায় ক্লাব হয় পাড়ার লোকেদের পাশে দাঁড়াবার জন্য। আজকে সেই বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। এই বার্তা এখান থেকে আগেও দেওয়া হয়েছে, এখনো দেওয়া হবে। রিসরা যত প্রাচীন ক্লাব আছে তার মধ্যে এটা সব থেকে প্রাচীন। 100 বছর পেরিয়ে গেছে এই ক্লাব, সেই ধারাবাহিকতা এখনো চলছে। জেনারেশনের পরে জেনারেশন এখানে আসছে, প্রত্যেকে ক্লাবের যে নিজস্বতা তাকে বজায় রাখছে। এখনো দুর্গাপুজো সাড়ম্বরে পালিত, জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তার সঙ্গে সেবামূলক কাজের যে বিষয়গুলো, সেগুলো নতুনত্ব ভাবে আবার করার প্রচেষ্টা চলছে। মাঝে মাঝে জোয়ার ভাটা নদীতে যেরকম হয়, সেরকম সামাজিক জীবনেও হয়, ক্লাবের মধ্যেও হয়। আবার নতুনভাবে যারা এসেছেন এখন, তারা উদ্যম নিচ্ছেন। আমি বলবো যে ক্লাবের একটা অ্যাম্বুলেন্স হওয়া, ক্লাবে যেটা ছিল আগে, ক্লাবে হেলথ সেন্টারগুলো করা, বা একটা পার্মানেন্ট ডাক্তার বসানোর ব্যবস্থা করা, এইগুলো ক্লাব এবার নতুন করে আবার শুরু করবে। তাতে সাধারণ মানুষ, এলাকার মানুষ আমাদের একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে আমরা থাকবো। সর্বপ্রথম আমি এটাই বলতে চাইবো কি, কোনো ভেদাভেদ ছাড়া এই যে অগ্রণী ক্লাব, এটা কিন্তু কোনোদিন কোনোভাবে ভেদাভেদ করেননি। তার সব থেকে প্রত্যক্ষ
আমি নিজে, কেন কি আজ থেকে 10 বছর আগেও এই অগ্রণী যখন কোনো রকমেরই কর্মসূচি নেওয়া হতো তখন কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও কিন্তু আমাকে এখানে আমন্ত্রণ জানানো হতো। আর ক্ষমতায় না থাকাকালীনও আমি সবসময় এনাদের সাথে এনাদের পাশে ছিল। ক্ষমতা তো আজকে এসছে, দেখুন মানুষের সাথে থাকার জন্য ক্ষমতা একান্ত মানে দরকার, এটা আমি মানি না। আপনি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও মানুষের পাশে মানুষের সাথে থাকতে পারেন। হ্যাঁ, ক্ষমতা থাকলে একটু কাজ করার সুবিধাটা বেশি হয়ে যায়, সহযোগিতাটা একটু বেশি হয়ে যায়। এখন আমাদের সরকার হয়েছে, নিশ্চয়ই আমি চাইবো কি সবভাবে যেটা প্রোটোকলের মাধ্যমে থেকে করার সেটা এই ক্লাবের জন্য আমরা সবাই চেষ্টা করব করার। দেখুন, এটা কিছুই নয়, ভালোবাসা, মানুষের ভালোবাসা। জনপ্রতিনিধি আজ আছে, কাল হয়তো নাও থাকতে পারি, নেতা মন্ত্রী আজ কেউ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা যেটা আপনার কাছে আছে সেটাই হচ্ছে সর্বোপরি, সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে দামি জিনিস, কি মানুষ আপনাকে ভালোবাসে। আমার কাছে এটাই সব থেকে বড় পাওনা, কি রিষড়ার আপামর জনসাধারণ যারা আমাকে ভালোবাসেন, আমাকে এই যোগ্য মনে করেন, কি প্রতিনিধি নয়, জনপ্রতিনিধি নয়, নিজের পরিবারের একজন সদস্য হিসাবে আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমি অনেকই উপকৃত। ওনাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি সব থেকে আগে এই অগ্রণী ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আর অনাথ আশ্রম যা এনারা গত বছর দিয়ে এই ক্লাবকে অনাথ আশ্রমকে নিয়ে চলছে আর আমাকে ইনভাইট করেছেন, আমি অনেক সৌভাগ্য আজকে আমি এখানে এসেছি, দেখতে পেয়েছি আর জানতেও পেয়েছি বহু পুরনো অনাথ আশ্রম। আর এই ক্লাবটাও অনেক দিন পুরনো, মানুষের সেবার জন্য ক্লাব থাকে, সোসাইটির জন্য, কিন্তু ক্লাবের মধ্যে আগেকার গভর্নমেন্ট যা ছিল ওখানে ক্লাবের মধ্যে আপনি আড্ডাবাজি করুন, সোসাইটি দুর্নীতি যা আছে ওখানে করুন, ঠিক আছে, পার্টির সেন্টার করে দিন, কিন্তু কোনো ক্লাব এই গভর্নমেন্টের মধ্যে কোনো ক্লাব পার্টি সেন্টার হবে না, রাজনৈতিক জায়গা হবে না। মানুষের সেবার জন্যে যা ক্লাব করতে পারে সেটা আমরা কালচারটা, সংস্কৃতিটা বজায় রাখবো, এটা দেখে আজকে আমি দেখেছি, এটা খুবই ভালো লেগেছে। এখন বিজয়দা আর ক্লাবের, বিজয়দা আমার সাথেই আছে আর ক্লাবের অনেকগুলো মেম্বার সাথে কথা হলো, কেউ ওখানে 50 বছর থেকে জড়িত আছেন, কেউ 60 বছর থেকে জড়িত আছেন। আর অনাথ আশ্রম তো 100 বছর থেকে এখানে পুরনো, প্রাচীন, সব থেকে প্রাচীন এখানে আশ্রম। এটা আমি শুনে বলো অতদিন ধরে এই ক্লাবটাকে যারা মানুষ ধরে রাখলো সমাজ সেবা মাধ্যম দিয়ে, কোনো এই ক্লাবের উপর কোনো দুর্নীতি দাগ নেই, এটা একটা এক্সাম্পল সেট করেছে। আমি চাই আমরা নিজের গভর্নমেন্ট থেকে আশা করব এরকম ক্লাবকে খুবই দু হাত ধরে সাপোর্ট করা হোক, যেন কি এটা মানুষের জন্য আর বেশি ভালো কাজ করতে পারে। আর একে দেখে আরো যত ক্লাব আছে তারাও নিজের একটা কালচার, সংস্কৃতিকে চেঞ্জ করে একটা সমাজ সেবা মাধ্যমে দিয়ে নিজের ক্লাবকে প্রতিষ্ঠা করে। সন্তোষ সিং, শ্রীরামপুর মন্ডল 4-এর সভাপতি। দেখুন, আজকে এখানে এসে আমি জানতে পারলাম যে রিষড়া প্রথম অ্যাম্বুলেন্স যেটা এসেছিল সেটা এই ক্লাবে এসেছিল। তার সঙ্গে জানতে পারলাম যে 100 বছরের পুরনো এই ক্লাব, তার সঙ্গে অনাথ আশ্রমের নামে যে ফেমাস, 12 মাসে বিভিন্ন রকমের কার্যক্রম আর মানুষের সেবা থেকে এই আশ্রমটা এগিয়ে আছে। কিন্তু এটা আমি ভাবছিলাম যে অ্যাম্বুলেন্সটা সবার আগে এই ক্লাবে ছিল আজকে কেন নেই। বিগত সরকার আমি দেখেছি এই ক্লাবকে কোনো রকমের হেল্প করতে পারেনি, কিন্তু আমাদের সরকার যে এসছে, আমরা প্রত্যেকবারই এটাই চেষ্টা করব যে আমাদের সরকারের মাধ্যমে এই ক্লাবকে সাপোর্ট করা, এই ক্লাবকে এগিয়ে দেওয়া। আর যেইভাবে এই ক্লাবে আগে অনেক ডক্টররা বসতেন, তো আমি এখানকার সরকার আর অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ক্লাবের সব মেম্বারকে আবার রিকোয়েস্ট করব, কেন আজকের ডেটে মানুষ, আম সাধারণের খুব স্থিতি খারাপ চলছে, ডক্টরের পেছনে লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, ডক্টররা নিজের চেম্বারে সেবা করছে না, ব্যবসা করছে। তাই এখানে আমি অনুরোধ করব যে ডক্টরের সেবা বিনামূল্যে বা একটা মিনিমাম মূল্য দিয়ে মানুষকে সহায়তা সংযোগ করার আর মানুষের ভালো করতে আমরাও সাপোর্ট করব।